বোলপুরে প্রশাসনিক বৈঠক সেরেই বন্যার জন্য দায়ী করেই ফের কেন্দ্র ও ডিভিসিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর মুখেই প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা, ডিভিসি ছাড়া জলে প্লাবিত গ্রামের পর গ্রাম, জলের তলায় অন্তত কয়েক লক্ষ মানুষ। ইতিমধ্যে মৃত্যুও হয়েছে 28 জনের। সপ্তাহের শুরুতে এই জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন, দুর্গতদের পৌঁছে দিচ্ছেন ত্রাণও। স্বজনহারা পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পরিবারের পাশে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা। মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক করেন মমতা। তারপর সাংবাদিক সম্মেলন থেকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। টানা বৃষ্টি, সেই সঙ্গে ডিভিসির লাগামহীন ছাড়া জল জোড়া ফলায় প্লাবিত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। যেসব মেরামতের দায়িত্ব এবার স্থানীয় বিধায়কের দিলেন মুখ্যমন্ত্রী। বীরভূমের একাধিক এলাকায় এই মুহূর্তে বন্যা পরিস্থিতি। লাভপুর, সাঁইথিয়া, রামপুরহাট সহ বিস্তীর্ণ অঞ্চল এখনও জলমগ্ন। বিডিও সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের কার্যকরী নির্দেশ দেন। বন্যায় ক্ষতি হওয়া পথঘাট, চাষের জমি পুনরুদ্ধারের জন্য কী কী পদক্ষেপ নিচ্ছে প্রশাসন তা জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও খাবারের প্যাকেট বিলি করেন, শুকনো খাবার ছিল তাতে। এছাড়াও ভেঙে পড়া বাড়িগুলো পুনর্গঠনের জন্য সহায়তা করবেন রাজ্য সরকার। জানালেন, রাজ্যে 11 লক্ষ পাকা বাড়ি তৈরির অর্থ দেবে প্রথম সপ্তাহের মধ্যে। যতক্ষণ পর্যন্ত অবস্থা স্বাভাবিক না হচ্ছে, আগামী 2-3 দিন ভারী বর্ষার একটা সম্ভাবনা আছে, যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, সেদিকে নজর রাখতে হবে। 2 হচ্ছে গ্রামীণ অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে বন্যায় জলে, আমি আমাদের এমএলএদের ইনস্ট্রাকশন দিয়েছি, তাদের এমএলএদের টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে, গ্রামীণ এবছরটা মার্চ পর্যন্ত। আর এমপিদের ইনস্ট্রাকশন দিয়েছি, তারা গ্রামীণ রাস্তায় 1 কোটি টাকা খরচ করবে। এই 1 কোটি টাকা স্কুল খরচ করবে, স্কুলের জন্য, যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে। আর 4 কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবে। বাদ বাকি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেব, যতটা সম্ভব করতে পারবো। 3 হচ্ছে আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়ব। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসে কোনো টাকা দেয়নি। তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। এছাড়াও প্রতি বছর ডিভিসির জল ছাড়াই ম্যানমেড ফ্লাড তৈরি করা হয়। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয়, বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না, ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয়। আর আমার মনে পড়ে 2009 নয়, 2099, 2000 ওই সময়টা হবে। আমি তখন রেলমন্ত্রী ছিলাম, আমার বাড়িতে জল ঢুকে গেছিল 1 কোমর। সেই সময় লাস্ট এতটা জল ছাড়া হয়েছিল। তারপর থেকে আমরা গভর্নমেন্টে আসার পর থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করি। এইবারই প্রথম আমি দেখলাম এতদিন বাদে, এখন ডিভিসির জলটা নাকি জল শক্তি মন্ত্রক থেকে ছাড়া হয়। ফলে তারা আমাদের না জানিয়ে যেভাবে জল ছেড়েছে, এবং কালকেও আপনারা আমার সাথে অনেকেই ছিলেন, দুর্গাপুর ব্যারেজে আপনারা বাঁকুড়ায় দেখে এসছেন বর্জরায় জলের স্রোতটা কিভাবে আসছে। এখনো খানাকুল 1-2, উদয়নারায়ণপুর, আমতা, উলুবেড়িয়া দিকটা এবং ঘাটাল অনেকটাই জলের তলায় আছে। আমি ভিজিট করে আসার পর, আমি ভিজিট করবার আগে মিনিস্টাররাও গিয়েছিলেন, তারপরে চিফ সেক্রেটারি নিজে গিয়েছিলেন। তারপরেও আমরা পুলিশ থেকে ক্যাম্প চলছে, কিচেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে চলছে, ঘাটালের কিচেন চলছে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে। এছাড়াও আমি আমার দলের পক্ষ থেকেও ড্রাই ফুডের প্যাকেট সব পরিবারকে পাঠানোর ব্যবস্থা করেছি। রাস্তা ছাড়াও, যেটা আমি বাড়ির কথা বলছিলাম, 11 লক্ষ বাড়ির মধ্যে আমি ইতিমধ্যে 65,000 বাড়ি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে
ডেস্টিটিউট উইমেনদের করে দিচ্ছি। কাজেই এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে রসাতলে গেছে, মানে ভেঙে গেছে, সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, সেখানে আমার যে 11 লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি। সার্ভেটা বর্ষা মানে জাস্ট শেষ হলেই শুরু করবে। ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা প্রথম টাকাটা দেব, প্রথম কিস্তি। 60,000 বাড়ি ইতিমধ্যেই মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আমি করেছি, করবার জন্য দিয়েছি, সেইটা অ্যাড হবে। প্লাস আরও কত বাড়ি একদম, এখনো 50 লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে। 50 লক্ষ আমরা করতে পেরেছি 13 বছরে।